I am Brinda Ganguly. I finished my school education. আরে বিনোদি কি করছো? বড়দা ভাই তো বারবার ধরে ফোন করছে, তাড়াতাড়ি চলো। সে তো ফোন করবেই বটে, কিন্তু আসলে কি বলতো পায়েল, আমার তো এই বক্তব্যটা কোনোভাবে মুখস্থটাই হচ্ছে লাই। আচ্ছা ঠিক আছে, দাও দেখি এর মধ্যে কি লেখা দেখি। আই এম বৃন্দা গাঙ্গুলি স্ট্যান্ডিং। আরে বাহ, বড়দা ভাই তো দারুণ লিখেছে। সবটা এর মধ্যে গুছিয়ে লেখা আছে তোমার নাম বৃন্দা গাঙ্গুলি, তুমি একজন কীর্তন শিল্পী, আর তুমি তোমার পরিবারকে সাপোর্ট করার জন্য পড়াশোনা ছেড়ে দিয়েছিলে, কিন্তু এখন আবার নতুন করে পড়াশোনা করতে চাও। এই সবটা এখানে সুন্দর করে লেখা। সে তো জানি, সে সবটাই বুঝতে পারছি কেনে, কিন্তু আসলে কি বলতো পায়েল, আমার না মানে আমি যখনই ভাবছি যে আমাকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ইংরেজিটাতে কথা বলতে হবে, ওর পেটের ভেতরটা কেমন গুড়গুড়টো করছে কেনে। আর তাছাড়া তো আমার সব তালগুলো পাকিয়ে যাচ্ছে। কি বলতো, আমি তো সবেমাত্র এই বক্তব্যটা শুধু দুবারই পড়েছি বটে। আচ্ছা বিনোদি, আমি কি বলছি, তুমি এত ভয় পেও না প্লিজ। আচ্ছা এখানে যে লেখাটা আছে সেটা তুমি বুঝতে পেরেছো তো? হ্যাঁ মানে কিছুটা তো আমি বুঝতেই পেরেছি কেনে, আর কিছুটা আবার গুলিয়ে যাচ্ছে। আহা, এরকম গোলালে হবে না বিনোদি। আচ্ছা শোনো, এখানে যে সমস্ত শক্ত শক্ত শব্দগুলো আছে তুমি সেগুলো বলবে না। তোমার যেভাবে মন চাইছে, যেভাবে বলতে সুবিধা হচ্ছে তুমি ঠিক সেইভাবেই বলবে, কেমন? দেখো বিনোদি, এখানে যেটা সব থেকে দরকার সেটা হলো কিন্তু আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসটা তোমাকে হারালে চলবে না, কেমন? ওই দেখো আবার বড়দা ভাই ফোন করছে। হ্যাঁ হ্যাঁ, বল বল। আরে এই তো বেরোচ্ছে। আরে তুই 2 মিনিট দাঁড়া, আমরা এক্ষুনি আসছি। দেখ দা ভাই সবসময় এরকম তাড়া দিলে হয় বলতো? দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, চল চল চল। হ্যাঁ হ্যাঁ এই তো বেরোচ্ছি। আরে হ্যাঁ দাঁড়া। যাও বিনু যাও, তুমি কলেজে যাবে, গড় গড় করে ইংরাজি বলবে, আমার মুখটা না একদম একদম গর্বে ফুলে উঠবে। আজকের দিনটা তোমার খুব ভালো কাটুক, আর আমার ফিসের মুখটা তুমি একদম উজ্জ্বল করে বাড়িতে ফেরো, কেমন? I am Brinda Ganguly. এই যে এখনো মুখস্থ করছো? এখনো মুখস্থ হয়নি? বলছি যে সরে বাবু, আমার না বড্ড ভয় তো করছে কেনে। আরে এত ভয় কিসের? তুমি না সাহসী মেয়ে, ভয়টা পাবে না। এই তুমি শোনো এদিকে, না তোমার ব্যাপারটা কি বলো তো, আমি বুঝতে পারছি না। তুই যখন তখন আমার বাড়িতে ঢুকে পড়ছো, তোমার কলেজে চলে আসছো, কি ব্যাপার ভাই? আসলে কৃষ ভাইয়া, হাম হে রাহি প্যার কে, আমি কখন কোথায় কিভাবে পৌঁছে যাব কেউ ঠিক বুঝতে পারে না। উফ, দাদা যা খেপেছে না, জানে তো না যে ভাই বোন মিলে কি প্ল্যান করেছে। তোর হয়েছে, যাবো এবার ভেতরে যাবো। বলছি যে সরে বাবু, একটা অনুরোধটা আছে কেনে। বলছি যে আমরা যদি এই বছরে ভর্তিটা না হই আর কি, মানে আমি তো পরের বছরও ভর্তি হতে পারি, তাই না? কি বলছো তুমি? আরে তুমি এত ঘাবড়াচ্ছ কেন? দেখবে তুমি এই বছরই ভর্তি হবে। না বৌদি, বৌদি না মানে আসলে কি বলতো, আমার না মনটা কেমন কু গাইছে কেনে। এই জন্যই না তোমাকে বিনু। আরে এসব কু একেবারে খু দিয়ে উড়িয়ে দাও। আমায় ফলো করো, বুকে হাত রাখো, বলো অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল বলো। এই 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 তুমি শোনো দিকে, শোনো, তুমি আমার চোখের দিকে দেখো, দেখো দেখো দেখো। ইস, বড়দা ভাই যদি জানতে পারে না যে আমরা প্ল্যান করে তোমাকে ডেকেছি, তাহলে না একটা মারও মাটিতে পড়বে না। আমি তোমার সাথে সারা জীবন আছি, তোমার পাশে আছি বিনু, তোমার কোনো ভয় নেই, ওকে? তুই পারবে, ঠিক আছে? চলো ভেতরে চলো এবার। পায়েল, যা অফিসে গিয়ে বস, ওখানে বসার জায়গা আছে, এখানে রোদে লেগে দাঁড়িয়ে থাকিস না, যা। আরে তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি তোমার মনকে পাহাড়ে দিচ্ছি। তৈরি ছেলে একেবারে, ননদ বৌদি সবাইকেই লাইন মারছে, তো ব্যবস্থা আমি পরে করছি, তারা। তুমি আসছো কেন? না চলো। হ্যাঁ বৃন্দা, তোমার ব্যাপারে কৃষ আমাকে সবটাই বলেছে,
কিন্তু আমি চাই তুমি তোমার নিজের ইন্ট্রোডাকশনটা তুমি নিজে দাও, ছোট্ট করে গুছিয়ে বলতে হবে, পারবে তো? কৃষ, আমার মনে হয় তুমি ওর পাশে বসে থাকলে ও কোনোদিনই নিজের থেকে কিছু বলার কনফিডেন্সটা পাবে না। ও আচ্ছা, ওকে ম্যাম, তাহলে আমি ওখানটা দাঁড়াচ্ছি। ম্যাডাম, আমার একটা প্রস্তাব আছে। বলুন। যদি বিন্দার কথাগুলো আমাদের কিছু স্টুডেন্টদের শোনাতে পারতাম, মানে ও সুদূর গ্রাম থেকে এসে যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে, ওর কথাগুলো শুনলে আমাদের কলেজের মেয়েরা খুব অনুপ্রাণিত হতে পারত। তাই যদি আপনি একটু অনুমতি দেন ম্যাডাম। হ্যাঁ, শিওর, হোয়াই নট। আপনি সবাইকে ডাকুন। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। বৃন্দা, এবার শুরু করো। গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম। আই অ্যাম বৃন্দা গাঙ্গুলি। I finished my school education A few years back, বিনু, বলো প্লিজ। a few years back. যাক, তারপর বলো। বাট দেন আই হ্যাড টু স্টেপ ব্যাক ফ্রম দ্য স্টাডিজ বিকজ মানে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল পরিবারকে সাপোর্ট করতে। সেটা বলো বিনু। But then I break family support. I am a professor singer. And I understand the value of life. এখানে একে প্রফেসর বলছে, আবার বলছে ভালো। এখানে ভালো কোথা থেকে বলে? I do very good house job. I do very good pujo. I do kirtan, sir. I also want to join your college. I need your guidance. And I am very high now. Stop it now. Stop laughing. কেউ হাসবে না, এটা ফাজলামি জায়গা নয়। আর এই যে বৃন্দা, তুমি এসব কি বলে যাচ্ছ? আই নিড ইউর গাইডেন আবার কি কথা? আই এম ভেরি হাই নাও। ছি, কলেজটা কি ছেলে খেলার জায়গা? সত্যি কৃষ, আমরা ভাবতে পারিনি যে তুমি এভাবে আমাদের সময়টা নষ্ট করবে। যে মেয়ে দুটো সেন্টেন্স ইংলিশে বলতে পারে না, তুমি তাকে রিগাল কলেজে অ্যাডমিশন করাতে এসেছো। তুমি জানো না আমাদের কলেজের স্ট্যান্ডার্ডটা কেমন? এই মেয়ে কি কলেজে ভর্তি হবে? ওর তো আবার নতুন করে 1 থেকে পড়াশোনা শুরু করা উচিত।
ওদিকের কি খবর? আপনার বৌমা এসে গেছে? আপনাকে কি কি করতে হবে সেটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মোহিনী মা, ওই নিয়ে আপনি কিচ্ছু চিন্তা করবেন না। থ্যাংক ইউ। ম্যাম, আই এম রিয়েলি সরি, আমি আপনাদের সবার এতটা সময় নষ্ট করলাম। আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। আর বৃন্দার তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আই এম সরি ম্যাম, আই এম সরি স্যার। বিনু দাঁড়াও, বিনু, বিনু দাঁড়াও, বিনু। কি হবে এখন কান্নাকাটি করে? হ্যাঁ, কি হবে এখন কান্নাকাটি করে? এটাই তো চাইছিলে তুমি, এটাই চাইছিলে তো। এসব আপনি কি বলছেন? আমি কেন এরকমটা চাইবো? আমি তো আপনাকে বারবার বলেছিলাম কেন আমি পারবো না, আমাদের হবে নাই, আমি পরের বছর ভর্তিটা হবো, আপনি শোনেন নাই। একদম চুপ করে থাকবে তুমি, একটা কথা বলবে না বিনু তুমি। সব দোষ আমার, তাই না? সব দোষ তো আমার এখন। তুমি যেভাবে জেদ করে পড়াশোনাটাকে স্টার্ট করেছিলে, আমি ভেবেছিলাম যে তোমার পাশে আমার দাঁড়ানো উচিত, কিন্তু আমি বলছিলাম তোমার তো কোনো সিরিয়াসনেসই নেই। ওই দুদিনের ছেলেটার সঙ্গে তুমি গল্প করতে ব্যস্ত, সারাদিন হা হা হি হি করে যাচ্ছ তুমি। তোমাকে আমি কি লিখে দিলাম আর তুমি কি বলে এলে বিনু? ছি। কিন্তু কিন্তু সৌরভ বাবু কাগজটাতে যা লেখা ছিল আমি তো সেই সব কিছুই বলেছি কেন। কিচ্ছু হবে না তোমার দ্বারা বিনু, তোমার দ্বারা না কিচ্ছু হবে না। তুমি সারা জীবন পুজো করবে, বাসন মাজবে আর রান্না করবে। কেন জানো? কারণ তোমার লাইফে কোনো অ্যাম্বিশন নেই, কোনো স্বপ্ন নেই তোমার। এই লোকের সহানুভূতি করানোর জন্য তুমি খালি বলো যে তুমি সুযোগ পাওনি। সব মিথ্যে, সব মিথ্যে। এসব এসব আপনি কি বলছেন কেন সৌরভ বাবু? আমি লোকের সহানুভূতি তো করানোর জন্য এই সব কিছু করছি কেন? তাছাড়া কি বলবো তোমাকে বিনু আমি? তুমি জানো এই কলেজে চান্স পাওয়া কতটা কঠিন? আমি কত কষ্ট করে সবকিছু ব্যবস্থা করলাম শুধু তোমার জন্য। আর তুমি নিজের সম্মানের কথা তো খেয়াল নেই, অ্যাটলিস্ট আমার সম্মানের কথাটা একটু ভাবতে তুমি। ভাবোটা নাকি? দেখছো না ভিডিও চলছে? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। খুব উঠছিলে তাই না বিনু? ডানাটা ছেঁটে দিলাম, এবার কেঁদে কুল পাবে না। মোহিনী মা, আপনি যেভাবে বলেছিলেন আমি কিন্তু ঠিক সেইভাবেই কাজটা করেছি। আচ্ছা বিনু, আমি ভেতরে যাচ্ছি, ঠিক আছে? তুমি একটা কাজ করো, তুমি এখানটা বসে এখানে ওয়েট করো। আর এখন হাতে সময় আছে, পারলে একবার স্পিচটা ঝালিয়ে নাও। আর আমি যখন তোমাকে বলবো, যখন ডাকবো তখন তুমি ভেতরে আসবে। বসো। মোহিনী মা তো বললো বিনুর ফাইলের কাগজটা বদলেই কাগজটা ঢুকিয়ে দিতে। এখানে যা সব ভুলভাল লেখা আছে, এসব যদি ম্যাডামের ঘরে গিয়ে বিনু বলে, ম্যাডাম তো রেগে গিয়ে দূর করে তাড়িয়ে দেবে। কিন্তু কাগজটা কি করে যে বদলাবো? আমার তো ভয়ে একবারে গলাটা শুকিয়ে আসছে কেন। এক কাজ করি, একবার একটু জল তো খেয়ে নি। আমার জলের বোতলটা এটাই খুঁজছো তো? পায়েল বললো তুমি এটা নিতে ভুলে গেছো। ও আচ্ছা। ক্রিশ, আমি বলছি যে রনিক ভাই, তোমায় অনেক অনেক ধন্যবাদ টোবাটে। মোস্ট ওয়েলকাম অ্যান্ড অল দ্য বেস্ট। খুব ভালো হবে, টেনশন করো না। না না, ঠিক আছে ঠিক আছে। তোমার ফাইলে তো পুরো জল পড়ে ভিজে গেছে, তুমি জলটা খাও। আমি শাড়ি আঁচল দিয়ে মুছে দিচ্ছি। না না, ঠিক আছে ঠিক আছে, তুমি জলটা খাও। আচ্ছা বেশ।
এই নাও তোমার ফাইল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো ম্যাডাম, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম। বাহ, খুব ভালো। আপনার উপহার আপনার কাছে ঠিক সময় মতো পৌঁছে যাবে, কেমন? বড়দা ভাই দাঁড়া। আরে কেন এরকম করছিস তুই? পায়েল গাড়িতে ওঠ। আরে কেন, কি হয়েছে? পায়েল গাড়িতে ওঠ। পায়েল, আগে বলি, এটা ধরো। কি এটা? ধরো না, এতে সব বইগুলো আছে। তুমি বিনুকে পড়াশোনা করার জন্য যা যা বই কিনে দিয়েছিলে, এতে সব বই আছে। এই বইগুলো নাও, এবার জলে গিয়ে ভাসিয়ে দাও। কৃষ, এগুলো আবার কি কথা? হ্যাঁ, এটাই কথা কাকিমণি, এটাই কথা। এই যে বিনু, ওর পড়াশোনা করার কোনো ইচ্ছে আছে? কোনো সিরিয়াসনেস নেই ওর। আগুন তো ভালোই লেগেছে। বড়দা ভাই, তুই বিনুদিকে এইভাবে কেন বলছিস বলতো? আচ্ছা, স্পিচটা তো তুই নিজে লিখে দিয়েছিস। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর কি মনে হয় ভুলভাল ইংলিশ লিখবো? আমি কি উন্মাদ নাকি? উন্মাদ না হলেও বৌদি মিথ্যে কথা বলছে না দাদা। এই শোনো, তুমি এখানে কি করছো? তোমার সাহস কি করে ফ্যামিলি ম্যারেজ ইগনোর করার? আমি বুঝতে পারছি আমার এখানে ইন্টারফেয়ার করাটা ঠিক হচ্ছে না, কিন্তু করতে বাধ্য হচ্ছি দাদা। কারণ একজন বিনা দোষে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হচ্ছে, আর সেটা অ্যাটলিস্ট আমি দাঁড়িয়ে দেখতে পারবো। রনিত, দয় তোমার, আমি তোমার কাছে হাত ছোট্ট করছি। এইসব ব্যাপারে তুমি এখন কোনো কথাটা বলবে না। তুমি চলে যাও কেন? না বৌদি, যতক্ষণ না আমি সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে সত্যিটা কি, আমি এখান থেকে কোথাও যাব না। সর্বনাশ, এই ছেলেটা আবার জুটলো কোথা থেকে? কি সবটা জেনে গেল নাকি? কি সত্যি দেখানো আছে তোমার? সবটা এক্সপ্লেন করছি দাদা। তার আগে তুমি একবার এই স্পিচটা দেখো। তুমি কি এই স্পিচটাই বৌদিকে দিয়েছিলে মুখস্থ করার জন্য? এই ফাইলটা তো বিনুর ফাইল। এটা তোমার কাছে এলো কিভাবে? কলেজ থেকে বেরোনোর সময় আজকে যখন তাড়াহুড়ো করে তোমরা গাড়িতে উঠে গেলে, তখন ভুলবশত বৌদির হাত থেকে এই ফাইলটা পড়ে গেছিল। আর ভাগ্যিস পড়ে গেছিল, কারণ এই ফাইলটা যদি আমি না পেতাম তাহলে আমিও বুঝতে পারতাম না যে কত বড় চক্রান্ত হচ্ছে। চক্রান্ত? আমি বুঝতে পারলাম না, কিসের চক্রান্ত? সবটা বোঝাচ্ছি দাদা। তার আগে আমি সবার জন্য বৌদি আজকে যে স্পিচটা থেকে প্রিন্সিপালের ঘরে দাঁড়িয়ে কথাগুলো বলেছে, সেটা কয়েকটা অংশ তোমাদের শোনাতে চাই। লেখা আছে, আই অ্যাম আ প্রফেসর সিঙ্গার, আই আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ লাইফ। ইন্টারেস্টিং। I pursue on to join your college. I need your guidance. I am very high now. কি দাদা, বৌদি আজকে প্রিন্সিপালের ঘরে এই কথাগুলোই বলেছিল, তো তুমি লিখেছো এই কথাগুলো? এটা তো আমার লেখা না। এটা কে লিখলো? কিন্তু সরি বাবা, আমি তো এই কাগজটা ওই ফাইলের ভেতরে নিয়ে বাড়িটা থেকে বেরিয়েছিলাম কেন? আমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ভুলভাল ইংলিশ শিখে দেবো যাতে আমি আমার নিজের মাথাটা নিজেই হেড করি? এক্স্যাক্টলি মাই পয়েন্ট দাদা। এই স্পিচটা তো তুমি লেখোনি, আর সেই জন্যই তো আমি বুঝতে পারলাম যে একটা চক্রান্ত হয়েছে। কেউ সুযোগ বুঝে তোমার লেখা স্পিচটা এই ভুলভাল স্পিচ দিয়ে বদলে দিয়েছে। আমি না বুঝতে পারছি না যে এটা কে করবে আর কেনই বা করবে এই কাজটা। সেটা তো আমিও জানি না দাদা, তবে আজকে কলেজে গিয়ে একটা জিনিস কিন্তু আমি বুঝতে পেরেছি, তোমাদের অনেক শত্রু আছে, হয়তো তাদের মধ্যেই কেউ। বিক্রম এই কাজটা করেছে আমার মনে হচ্ছে, কারণ বিক্রম আগেও বিনুকে ইনসাল্ট করার চেষ্টা করেছিল। বিক্রমই করেছে এই কাজটা। যাক বাবা, তীরটা বিক্রমের দিকে ঘুরে গেল। দেখলি তো বড়দা ভাই, তুই ভালোভাবে না ভেবে চিনতে বিনুদিকে কত কথা শুনালি। তোমায় অনেক অনেক ধন্যবাদ তো বটে। আজ তুমি আমার অনেক বড় উপকার তো করলে, সেটা আমি কখনো ভুলবো না। না না বৌদি, তুমি প্লিজ এইভাবে বলো না। বিনু, আই এম রিয়েলি সরি।
আসলে আমার মাথাটা এত গরম হয়ে গেছিল না, মানে আমি মাথা গরমের চোটে তোমাকে অনেক ছোট বড় কথা বলে ফেলেছি। আই এম সরি বিনু, আমি প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলবো, উনি তোমাকে আবার একটা সুযোগ দেবেন, আই এম শিওর। তার কোনো দরকার তো নাই সোরে বাবু, আপনি কলেজের ওই প্রিন্সিপাল ম্যামের সঙ্গে কোনো কথাটা বলবেন নাই। সত্যি তো আমারও তো দোষটা আছে কেন, আর যদি আমি সত্যি সত্যি ভালো করে ইংরেজিটা জানতাম তাহলে ওই ওই বক্তব্যটাতে যে ভুলভাল লেখা আছে সেটা আমি বলতাম লাই, আর আপনারও সম্মানটা হানি হতো লাই। কিন্তু বিনু আমাকে আপনি রেহাইটা দেন কেন সোরে বাবু, আমি আগে নিজেকে তৈরিটা করতে চাই, তাহলে আবার আমাকে শুনতে তো হবে যে আমার দ্বারা জীবনে কোনোদিনও কিচ্ছু হবে লাই। তোমাকে বলেছিলাম না বিনু যে তোমার কলেজে পড়ার শখ আমি ঘুচিয়ে দেবো।